নমস্কার। যাদের তুলা রাশি অথবা তুলা লগ্ন তাদের 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত রাশিফল বা লগ্নফল, এই এক মাসে আপনারা পেতে চলেছেন অসম্ভব গুণাবলী নির্দেশকারী ভূমিকা। জীবনে চলার পথে যথেষ্ট পরিমাণে শুভদায়ক কিছু ঘটনা, কিছু পজিটিভ বার্তা, এগিয়ে যাওয়ার পথে কিছু সচেতনমূলক বার্তাও থাকবে। আজকের প্রোগ্রামে আপনারা আমার কাছ থেকে পাবেন এই এক মাসে আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের বিদ্যা পড়াশোনা, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের বিবাহ, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন ও সাংসারিক জীবনের অন্যান্য ভাগটি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনার যেটাই হোক, তুলা রাশিও হতে পারে বা তুলা লগ্নও হতে পারে, আপনার অথবা আপনার পরিবারের যে কোনো ব্যক্তি হতে পারে। যথেষ্ট প্রোগ্রামটি তাৎপর্যপূর্ণ। জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন আর পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তুলা সাপেক্ষে 15ই মে থেকে 15ই জুন পর্যন্ত এই এক মাসের গ্রহ অবস্থান কেমন থাকবে গোচরকালীন পরিপ্রেক্ষিতে, আর আমি প্রোগ্রামটি করছি এই গোচরকালীন ট্রানজিটের উপর ভিত্তি করে। আর এটি কিন্তু থাকছে ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই কিন্তু বিচার্য, নিখুঁত বিচার পেতে হলে এই প্রোগ্রামটি আপনাকে চলার পথের সাথী হিসেবে, চলার পথের সঙ্গী হিসেবে একটা মোটা দাগের আপনাকে পথ দেখানোর বার্তা প্রেরণ করবে। তাহলে গ্রহ অবস্থান কেমন থাকছে? রাশি বা লগ্নের অধিপতি শুক্র, সে থাকছে উল্টো দিকে সপ্তমভাবে বুধের সাথে। 19 তারিখে রাশিপতি বা লগ্নপতি শুক্র সে অষ্টমভাবে যাবে। আপনাদের পঞ্চমভাবে অলরেডি শনি অবস্থানরত, কিন্তু শনি নক্ষত্র চেঞ্জ করে নিয়েছে, সে বর্তমানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান রয়েছে। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে অঙ্গারক যোগ হয়ে রয়েছে, অর্থাৎ দ্বিতীয় সপ্তমপতি অতীব মারকপতি মঙ্গলকে রাহু সঙ্গে নিয়ে রয়েছে। মঙ্গল 6 জুন তার মূল ত্রিকোণ ভাব পজিটিভ, তার ক্ষমতাশালী ঘর নিজ সক্ষেত্র মেষে প্রবেশ করবে। এদিকে অষ্টমভাবে একাদশপতি রবি থাকবে। আপনাদের তৃতীয় ও ষষ্ঠপতি মানে দুটোই উপচয়পতি বৃহস্পতি রবির সঙ্গে থাকবে। এই যোগটাকে বলা হয় গুরু সৌরী যোগ, অনেকে আবার বলবে গুরু সৌরযোগ। তাহলে অষ্টম শুধুমাত্র নেগেটিভ বা দুস্থানগত বিষয়কে বুঝায় না। কি বুঝায়? বুঝায় অনেক পজিটিভিটি। কি সেটাই এবার ধীরে ধীরে আলোকপাত করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, রাশি বা লগ্নতে বুধ এবং শুক্রের দৃষ্টি থাকার কারণে আপনাদের মনে অনেক বেশি রোমান্টিসিজম, ভ্রমণ করা, পজিটিভ আকার আর অত্যাধিক পরিমাণে ডিজায়ার তৈরি হওয়া, কামনা বাসনা বৃদ্ধি ঘটা, এটা কিন্তু করবে। এদিকে অষ্টমভাবে বৃহস্পতি প্রবেশের কারণে
আপনি অনেক শত্রুকে দমন করতে সক্ষম হবেন নিজের পরাক্রমের দ্বারা, নিজের পরাক্রম ও সাহসিকতার দ্বারা। আপনার মধ্যে অনেক জীবনী শক্তি বিকাশ ঘটবে, অনেক প্রতিভার উন্মোচন হবে এই 1 মাসের ভিতর। আপনার মধ্যে জ্ঞানের আহরণ অত্যাধিক বাড়বে, জ্ঞান বৃদ্ধি বাড়বে, জ্ঞান পিপাসু হয়ে উঠবেন, অজানাকে জানার ইচ্ছে আপনার মধ্যে ঘটবে। কিন্তু দ্বিতীয় হাউসে রবির দৃষ্টি আছে, দ্বিতীয় হাউসে রাহুর দৃষ্টি, শনি দৃষ্টি আছে। এই ক্ষেত্রে আবার একটু মেজাজি কথাবার্তা, একটু ইগোজনিত কথাবার্তা, একটু অহমিকা প্রকাশ করা, আভিজাত্যটাকে বেশি প্রাধান্য দেওয়া, দেখনদারি মনোভাব, এটা কিন্তু করলে চলবে না। এই জায়গাটা আপনাকে সংশোধন করতে হবে। আপনার মধ্যে এগিয়ে যাওয়ার যে অসম্ভব শক্তি, অষ্টম মানে শুধু দুস্থান বা বাধা প্রতিকূলতা নয়, তাহলে এগিয়ে যাওয়া অসম্ভব শক্তি ভিতর থেকে অটোমেটিক জাগরণ ঘটতে থাকবে ক্রমাগত। আর এই জাগরণটাকে, এই পজিটিভ ভাইব্রেশনটাকে আপনাকে ক্যাচিং করতে হবে নিজ শক্তি দ্বারা। তার জন্য কী করতে হবে? ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে ভালো করে বিচার করতে হবে। আপনার হরোস্কোপ, আপনার পাম কি কথা বলছে সেটাকে বুঝতে হবে। যদি আপনি আপনার জন্মকুণ্ডলী ও পাম ভালো করে বোঝেন, সেই অনুযায়ী যদি জীবনটাকে পরিচালিত করেন এবং পজিটিভ ভাইব্রেশনগুলোকে নিয়ে এগিয়ে চলেন, নেগেটিভ নয়, নেগেটিভগুলোকে আপনাকে শুধুমাত্র সংশোধন করতে হবে। চলতে পারলে আপনি কিন্তু অবশ্যই সাকসেসফুল লাইফ জীবনযাপন করতে সক্ষম হবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, এই ক্ষেত্রে কিছু সতর্কমূলক বার্তা প্রেরণ করব যা আপনাকে মানতে হবে। প্রথমত, সুগার জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য বা নিম্নাঙ্গে বা মলদ্বারে, প্রস্রাব নালীতে যে কোনো প্রকার সমস্যা, ওজন বৃদ্ধি, ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, লিভার, পাকস্থলী, এই জাতীয় বিষয়গুলোকে একটু যত্নবান থাকা, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকা, একটু বেশি ডিজিয়ার, কামনা বাসনা বা রাজসিক প্রবৃত্তির বশবর্তী হয়ে যে খাদ্যগুলো শরীরের পক্ষে উপযুক্ত নয় সেগুলোকে গ্রহণ করা, তার থেকে বিরত থাকা। এছাড়াও অর্থোপেডিক, এছাড়াও বলবো রক্ত বিষয়ক সমস্যা। যদি একটা বিষয় আপনার সমস্যা হচ্ছে বুঝতে পারছেন, তাহলে অবশ্যই টু বি ডক্টর। এরপরে ছোট্ট একটা পয়েন্ট, সেটি হচ্ছে আপনাদের অষ্টমভাবে, যে অষ্টমে একাদশপতি সাকসেসপতি প্রবেশ করবে এবং থাকবে 1 মাসের জন্য, এবং সেখানে আপনার উপচারপতিও থাকবে বৃহস্পতি, যথেষ্ট গুরুত্বপূর্ণ মেজর প্ল্যানেট, এবং তার সাথে লগ্নপতি রাশিপতি শুক্রও প্রবেশ করবে। তাহলে অষ্টম ভাবটা একটা ত্রিগ্রহী যোগ তৈরি করলো, রবি বৃহস্পতি শুক্রের কম্বিনেশন। তাহলে এই যোগের ফল কি হতে পারে সেটা এবার এক নজর জানুন। অষ্টম শুধুমাত্র খারাপ বিষয়টাকে ইন্ডিকেট করে না, এখানে কিন্তু আপনার মধ্যে নেতৃত্ব প্রদানকারীর ক্ষমতা বৃদ্ধি ঘটবে। বিশেষ করে যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, যারা বিভিন্ন রকম ফিল্ডে যারা নেতৃত্ব দেন, যারা হাই পোস্টে রয়েছেন, তাদের কিন্তু ক্ষমতা অত্যাধিক বৃদ্ধি ঘটবে এবং একটুখানি অপরকে সবাইকে একসাথে নিয়ে লিড করার ক্ষমতা অটোমেটিক বাড়বে। মিত্র পালক হবেন, মানে বন্ধু বান্ধবী এবং সকলকে নিজের মতন করে ভালোবেসে একটা মিত্র বন্ধু, যেমন প্রকৃত বন্ধু যেমন একটা বন্ধু বিপদে পাশে দাঁড়াতে চায় বা দাঁড়ায়, এই রকম মানসিকতা তৈরি হবে। এছাড়াও কি একটু জ্ঞান দেওয়া প্রবণতা, একটু অহমিকা যাদের ক্ষেত্রে অহমিকাটা তাদেরই বেশি ঘটবে, যাদের হরোস্কোপে কোনো কারণে রবি শুক্র বৃহস্পতির কম্বিনেশন
নেগেটিভভাবে রাহুর দৃষ্ট রয়েছে, তারা একটু অহমিকাটাও বেশি বৃদ্ধি করতে পারে, নচেত নয়। আর এখানে কিন্তু আপনার ভিতরে যে অসম্ভব প্রতিভা রয়েছে, যেহেতু এই ঘরটা একটা শুক্রের ঘর এবং কালপুরুষের দ্বিতীয় ধনের ঘর, তাহলে সেই অনুযায়ী আপনার মধ্যে প্রতিভার বিকাশ ঘটবে। কী প্রতিভা? যে কোনো আর্ট ওরিয়েন্টেড প্রতিভা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, নাট্যযন্ত্র, নাট্য বিভাগ, লেখনী, কবিতা আবৃত্তি, থিয়েটার করা, চিত্রনাট্য তৈরি করা, এডিটিং করা, গ্রাফিক্স করা, ভালো শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। এবং যারা এটাকেই পেশা মনে করেন তাদের জন্য কিন্তু অত্যাধিক মোক্ষম সময় কিন্তু এটা আসতে চলেছে। তাই এতগুলো শুভ ফলটাকে কাজে লাগাতে হবে। আরও একটা শুভ ফল রয়েছে, সেটা আমি কর্মের জায়গায় বলবো। হ্যাঁ, অষ্টম থেকে আরেকটা শুভ অত্যাধিক গুরুত্বপূর্ণ শুভ পয়েন্ট রয়েছে, যাবেন না কেউ, শুভ পয়েন্ট রয়েছে, সেটা আমি কর্মের যখন বিভাগটা নিয়ে আলোকপাত করব তখন বলে দেবো। এরপরে সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, তার সাথে শিক্ষা, তার সাথে প্রেমপ্রীতি, ভালোবাসা। আমি এই তিনটের মধ্যে প্রথমে আসি শিক্ষার দিকটা। যারা শিক্ষার্থী রয়েছেন, বিশেষ করে উচ্চ শিক্ষার্থী বা যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এমন ছাত্রছাত্রী বা যারা এইচএস দিয়েছেন এমন ছাত্রছাত্রী, গ্র্যাজুয়েশন দেবেন বা দিয়েছেন, তাদের কিন্তু ভালো ফল লাভ করতে চলেছেন উচ্চ শিক্ষার্থীদের জন্যে। এছাড়া রিসার্চ ওরিয়েন্টেড গবেষণামূলক কর্মে ভালো শ্রীবৃদ্ধি ঘটবে। আপনি হয়তো, যারা আপনার সন্তান হয়তো কোনো একটা ক্লাসে পড়ছে, তার রাশি লগ্ন হচ্ছে তুলা, প্রোগ্রাম দেখছেন, তাই তো ভাবছেন পড়াশোনা নিয়ে কী হবে, কতদূর এগোতে পারবে। তাহলে আপনার সন্তানের যদি কোনো কারণে শুক্র, বৃহস্পতি, রবি, শনি ভালো থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনার সন্তান যদি মনে করেন আগামী বছর কীরকম রেজাল্ট করবে, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করার দিকে এগিয়ে যাবে। কিন্তু আপনার সন্তানের হরোস্কোপে কিন্তু এই তিনটে প্ল্যানেটকে, তার সঙ্গে বুধকে অবশ্যই ভালো থাকতে হবে। আপনার সন্তান আগামী বছর এইচএস পরীক্ষা দেবে, আপনার সন্তান গ্র্যাজুয়েশন দিচ্ছে, এরপরে কেরিয়ার করার পথে এগিয়ে যাবে। আপনার সন্তান বা আপনি হয়তো পড়াশোনা করছেন, আগামী দিনে উচ্চশিক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, বা আপনি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, মনোপুত হবে, আপনি মনে করছেন যে এই সাবজেক্টটা আপনার জন্য উপযুক্ত, কিন্তু কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, বা আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত অবস্থান করছেন যে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কেমন হবে, এইচএস, মাধ্যমিক, গ্র্যাজুয়েশন কেমন রেজাল্ট করবে, কী কী বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত, কী পথে যাওয়া উচিত, কেমনভাবে চলা উচিত সন্তান বিষয়ক বা তাদের পড়াশোনা বিষয়ক, তাদের অর্থনৈতিক কেরিয়ার বিষয়ক। তাহলে বলবো, যদি ব্যক্তিগতভাবে জানতে চান, ব্যক্তিগতভাবে কনসালটেন্সি পেতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন প্রতি শুক্রবার আমাকে পাবেন কলকাতার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রেই কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। এর পরেরটা আসি আমি সাংসারিক জীবনে। এক্ষেত্রে বলবো, যারা বিবাহ করবেন ভাবছেন, ওই 2 থেকে 3% বাদ দিয়ে বাকি 98% বা 95% ব্যক্তিদের এই মুহূর্তে বিবাহযোগ স্ট্রং নয়। এবার আসি সংসার জীবনের ক্ষেত্রে। স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু যেহেতু লগ্নপতি ও সপ্তমপতি দুইবারে কম্বিনেশন করে আছে, ইগোজনিত কারণের জন্য, মেজাজি কথাবার্তার জন্য, তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে সমস্যার কারণের জন্য, পরিবারে কোনো ব্যক্তি কেন্দ্র করে, আপনার সন্তানকে কেন্দ্র করে যে কোনো প্রকার সমস্যা কিন্তু এই সময় আপনি হয়তো সাময়িক সময়ের জন্য একটু বিড়ম্বনার পাল্লায় পড়তে পারেন। অথবা যেহেতু সপ্তমের দ্বাদশের অঙ্গারক যোগ হয়ে রয়েছে, আপনার ষষ্ঠে অঙ্গারক যোগ রয়েছে রাহু মঙ্গল, তার শত্রু বৃদ্ধি। যেমন কেন বললাম, কারণ 4th
তৃতীয় রয়েছে অঙ্গারক যোগ, ফোর্থের দ্বিতীয় রয়েছে শনি, তাই তো? তাহলে সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনার সম্ভাবনাও কিন্তু এই সময় শো করছে, যে কোনো কারণ হেতু। তাই আপনার মেজাজ, আপনার কথাবার্তা, অবশ্যই কথাবার্তা হটমেজাজি এবং অহমিকা এগুলোকে ত্যাগ করতে হবে। যদি ত্যাগ করতে পারেন তাহলে এই যে পজিটিভ ভাইব্রেশন আপনারা কিন্তু গ্রহণ করতে পারবেন এবং যথেষ্ট ভালো সুমধুর সম্পর্ক হবে সংসার জীবনে। এখানে আপনার যেহেতু মঙ্গল থেকে আমরা ভাতৃ বিষয়ক দেখি, আপনি যদি পরিবারের কোনো বদ্যি হয়ে থাকেন, দেখবেন আপনার ছোটো ভাই বোনের জন্যে আপনি অত্যাধিক চিন্তাগ্রস্ত হয়ে উঠছেন, তাদের কী করে ভালো হবে, কী করে উন্নতি করছে। যেহেতু বৃহস্পতি অষ্টমে আছে, সেখান থেকে চতুর্থকে দৃষ্টি করছে, দ্বিতীয়কে দৃষ্টি করছে। বৃহস্পতি থেকে আমরা বদ্যি বুঝিয়ে থাকি, সে একাদশ পতির সাথে রয়েছে, একাদশ থেকে আমরা বদ্যি বুঝিয়ে থাকি। তাহলে দ্বিতীয় চতুর্থে বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনি কিন্তু আপনার ভাই বোনের জন্যে অনেক বেশি স্যাক্রিফাইস করতে চলেছেন, অনেক বেশি চিন্তাগ্রস্ত, কী করে ভালো করতে হবে তার, যাকে বলা মিত্রপালক। এই মিত্রপালকটাকে যদি আমি একটুখানি এটাকে যদি ওই ভাষায় নিয়ে যাই, তার একজন সন্তান পালক, বন্ধু পালক, তাকে ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দিয়ে সন্তানের মতো মানুষ করা, এটাও কিন্তু ভালো শো করছে। তার বিপদে আপনি ঝাঁপিয়ে পড়বেন এবং উদ্ধারও কিন্তু হবে যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। এরপরেরটা আসছি, এখানে আপনার সন্তানের কিন্তু আগেই বলেছি আমি উন্নতি যোগ অনেকাংশে শুভ ফল প্রকাশ করছে। আপনার সন্তানের যা সন্তান নেবেন তাদের জন্য অনেকটা সুইটেবল। তবুও বলবো, যেহেতু ষষ্ঠে অঙ্গারক যোগ হয়ে রয়েছে, অষ্টমে গেছে রবি, দ্বাদশে কেতু আছে, তো সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়াটা অতি আবশ্যক। সেটা অনুগ্রহপূর্বক নেবেন, তবেই কিন্তু সন্তান ধারণ বা সন্তান নেওয়ার চেষ্টা করুন। এরপরেরটা আসছি, এখানে কিন্তু জমি জমা বিষয়ক আপনার ভালো শো করছে, বাড়ি চেঞ্জিং শো করছে, বাড়িতে ইন্টার ডেকোরেশন নতুন করে সাজানো সেটাও শো করছে, একটা রোমান্টিসিজম পরিবেশ আসতে চলেছে, গৃহে কোনো ইলেকট্রিক সরঞ্জাম আসতে চলেছে, অতিথি আপ্যায়ন হতে চলেছে, ঘুরতে যাওয়ার পরিবার মিলে হোক, ভাই বোন মিলে হোক, ঘুরতে যাওয়ার যোগ কিন্তু ভীষণ পরিমাণে শো করছে। এছাড়াও পরিবারে কিন্তু একটা উন্নতির বাতাবরণ আপনারা দেখতে পাবেন, কিন্তু কতটা হবে সেটা আপনার হরোস্কোপ বলবে। আপনি কি সন্তান জীবন নিয়ে দুশ্চিন্তা, আপনি কি সংসার জীবন নিয়ে দুশ্চিন্তা, আপনি কি পরিবার নিয়ে দুশ্চিন্তা, আপনি কি আইনি সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন, আপনি কি লিগাল কোনো কেসে ফেসে গেছেন, আপনি কি শত্রু জন্য বারবার হোঁচট খাচ্ছেন, আপনাকে বারবার অপমানজনক পরিস্থিতি সৃষ্টি করছে, আপনার কর্মজীবন নিয়ে, আপনার অর্থনৈতিক জীবন নিয়ে, আপনার সাংসারিক জীবন নিয়ে আপনি ডিপ্রেশন, হতাশাগ্রস্ত, তাহলে দিশাহীন জীবন থেকে মুক্তি পেতে, স্থায়ী মুক্তি পেতে, কি বললাম স্থায়ী মানে আজীবনের জন্য মুক্তি পেতে অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, আপনাকে সঠিক গাইডেন্স আমি দেব এবং 200% দেবো। তাদের কী করতে হবে, স্ক্র্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি বাই ফোন কনসালটেন্সি বা অনলাইন কনসালটেন্সি যেমন করে থাকি, ঠিক তেমন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক। এর পরেরটা আসছি, এখানে দেখবেন দ্বাদশে যেহেতু কেতু রয়েছে বৃহস্পতি দৃষ্টি পড়ার জন্য, আর যেহেতু আপনার চতুর্থের নবমে কেতু অবস্থান ছিল, তাহলে পরিবার ভিত্তিক কোনো হয়তো ঋণগ্রস্ত হয়ে আছেন, কোনো হয়তো বিষয় নিয়ে আপনি সমস্যা মানে কোনো হয়তো বিষয়, যে কোনো ঋণ ইএমআই বা লোন এর জন্যে পরিবার ভিত্তিক কেন্দ্র করে আপনি জর্জরিত হয়েছিলেন, সেই জায়গাটা ব্যালেন্স পেতে শুরু করবে। আর এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ শো করছে। হ্যাঁ, সেটা আপনার পৈতৃক দিক থেকে হোক, মাতৃর দিক থেকে হোক, মায়ের দিক থেকে হোক, বাবার দিক থেকে হোক, বা আপনার সঞ্চিত কোনো ধন
আটকে থাকা কোনো টাকা আবার রিওপেন পাওয়া, এরকমও কিন্তু বেশ শো করছে। গাড়ি বাড়ি দুটোই কিন্তু ভালো শো করছে। শুধু জমি জমা কেনার ক্ষেত্রে একটু কাগজ বা কার কাছ থেকে কিনছে সেটা একবার হলেও একটু ভালো করে খোঁজখবর করে তবেই কিনবেন। এরপরে আপনাদের কর্মজীবন, অবশ্যই অর্থনৈতিক জীবন, এইটা কিন্তু ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম যে অসম্ভব প্রতিভাযুক্ত, অসম্ভব গুণাবলী নির্দেশ করে অষ্টম ভাব। অষ্টম শুধুমাত্র খারাপ নয়। যারা অষ্টমকে খারাপ মনে করছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনি অযথা ভয় পাবেন না, জানুন। দেখুন, অষ্টমভাবে বৃহস্পতি, রবি, শুক্রে প্রবেশ করবে 19 তারিখ থেকে। তাহলে কি হতে পারে, যারা অকাল্ট বিষয়ে যুক্ত আছেন, অকাল্ট সায়েন্স বিষয়ে যুক্ত আছেন, অকাল্ট সায়েন্স এইটাই তাদের জীবিকা, পেশা, যথেষ্ট উন্নতি কিন্তু ঘটবে। যারা আধ্যাত্মিক বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা প্র্যাকটিস করছেন, যেমন জ্যোতিষ, তন্ত্র, ট্যারোট, বাস্তু, পামির, সঙ্গত, রেইকি, এই বিষয়েও কিন্তু দারুণ প্রভূত ফল প্রদান করবে। এক মাসে গ্রোথ নিজের জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন। যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে, আমি এই পয়েন্টটা আমি আগেই বলেছি আর বললাম না, আর্ট ওরিয়েন্টেড বিষয়ে উন্নতি আছে। যারা এখানে মেডিসিনের ব্যবসা করছেন, ঔষধ রিলেটেড ব্যবসা করছেন, চিকিৎসা বিদ্যার সঙ্গে যুক্ত চিকিৎসক রয়েছেন, প্রাইভেট সেক্টরে আপনি রয়েছেন বা আপনি চেম্বার প্র্যাকটিস করছেন বা আপনার সরকারি দপ্তরে আছেন, আপনার উন্নতি কিন্তু আছে। বা আপনার ফার্মেসি আছে, ওষুধ বিক্রি যেমন হবে ঠিক তেমন ওখানে যারা ডাক্তার বসান সেটারও কিন্তু সুনাম ঘটবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ খুব ভালো ফল দেবে। এখানে যারা রঙিন কোনো বিষয় নিয়ে কাজ করছেন, যেমন হতে পারে রঙিন কোনো বিদেশি মাছ, অ্যাকোরিয়াম, এই জাতীয় বিষয়ও কিন্তু ভালো ফল প্রদান করবে ব্যবসার জন্য। এছাড়াও কি, এখানে যারা রং মেটেরিয়ালস, রং, সুগন্ধি দ্রব্য, এই জাতীয় বিষয় নিয়ে কাজ করছেন, ভালো ফল প্রদান করবে। গাড়ি বিষয়ক, ইলেকট্রিক বিষয়ক, তারপরে কাঠ বিষয়ক, শাড়ি, বস্ত্র, বুটিক বিষয়ক, তারপরে আপনার এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হবে, কারণ দ্বাদশে কেতু অবস্থান আছে বলে বাধা আসবে, কিন্তু বাধা টপকে আপনাকে যেতে হবে। তার জন্য ব্যক্তিগত হরস্কোপটি একবার পারলে একটু বিচার করান, কারণ সেটা কি ইন্ডিকেট দিচ্ছে, সে আপনার দ্বাদশে কী অবস্থান করছে, কার দৃষ্টি আছে, দশাদশ কেমন চলছে, সেটা ভালো করে বিচার করতে হবে। আর কি হবে, এখানে অষ্টম আপনার জীবন শক্তি যেমন বৃদ্ধি ঘটাবে, ঠিক তেমন চাকরির ক্ষেত্রে হঠাৎ চাকরি আপনি পেতে পারেন এক মাসের মধ্যে। মনে করছে যে চাকরিটি আপনি অনেক ইন্টারভিউ দিয়েছেন, অনেক আপনি মেল করেছিলেন, কিন্তু কোনো জায়গাতে কোনো রেসপন্স আসছিল না, দেখবেন হঠাৎ আপনি রেসপন্স পেতে শুরু করলেন, পাবেন। এছাড়াও চাকরির ক্ষেত্রে বলতে পারি, যে কোনো শিক্ষা রিলেটেড, প্রফেসর, উঁচু লেভেলের চাকরি, উঁচু লেভেল কিন্তু হাই লেভেল, যে কোনো পিডব্লিউডি, যে কোনো টেকনিক্যাল সাইটে, আর্ট ওরিয়েন্টেড, অর্থনৈতিক বিষয়ে যারা চাকরি করছেন বা অর্থনৈতিক বিষয়ে যারা মার্কেটিং করছেন বা আপনার কোনো আপনি ইন্টারেস্টের টাকা লাগাচ্ছেন, খাটাচ্ছেন, সেই বিষয়ক অগ্রগতি ও সুবৃদ্ধি ঘটাবে। ছোটো ছোটো সমিতি আছে, মানি মার্কেটিং করছেন আপনি, এই জাতীয় সমিতি বা কোনো রকম কোম্পানি আছে, ভালো ফল প্রদান করবে। এক্সপোর্ট ইম্পোর্ট করছেন, যে কোনো দ্রব্য, খাদ্য খাবারের উপর দ্রব্য বা নিত্য প্রয়োজনীয় খাদ্য, দ্বিতীয় যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকবে, শুক্র দৃষ্টিও থাকবে দ্বিতীয়, তাহলে হোটেল রেস্টুরেন্ট, ধাপা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়াও এখানে যারা আধ্যাত্মিক দ্রব্য নিয়ে কাজ করছেন, আধ্যাত্মিক বিষয় নিয়ে কাজ করছেন, আধ্যাত্মিক দ্রব্য না, দশমা ভাণ্ডার, ঠাকুরের মূর্তি, ঠাকুরের বস্ত্র, ঠাকুরের যে কোনো ঈশ্বর প্রদত্ত যে কোনো দ্রব্য আপনি কাজ করছেন, পৌরোহিত্য করছেন,
অনেকটা শ্রীবৃদ্ধি আপনাকে প্রদান করাবে। তাহলে আর কি করাবে? এখানে যারা অনলাইন কোনো কাজ করছেন, অনলাইন যে কোনো বিষয়ক তাতেই উন্নতি আছে, কিন্তু ষষ্ঠভাবে রিপুভাবে মঙ্গল রাহু যুগ থাকার জন্যে অনেক ডিজিয়ার, হয়তো আপনি 100 টাকা চাকরি করেন, কিন্তু হয়তো আপনি 100 টাকা ব্যবসা করেন, ওটাই আপনার প্রাপ্ত, ওটাই আপনার ক্ষমতা, ওটাই আপনার যোগ্যতা, কিন্তু মনে করছেন এটা আমার কম হয়ে যাচ্ছে, আমার যদি 200 টাকা হতো, 500 হতো, 1000 টাকা হতো, 1 লাফে 3 গুণ বেড়ে যাচ্ছে। ডিজিয়ারটা আপনি বাড়িয়ে দিচ্ছেন। এই ডিজিয়ারে পাল্লায় পড়লে মনের ভিতরে অসন্তোষ বৃদ্ধি করবে। সেক্ষেত্রে কিন্তু নেগেটিভিটির জন্য যেটা আপনার প্রাপ্ত অধিকার, সেটার থেকেও কিন্তু আপনি বঞ্চিত হতে শুরু করলেন। সেইটার প্রতি একটুখানি কন্ট্রোল থাকুন। আর কি, অর্থনৈতিক জায়গাটা আপনার শ্রীবৃদ্ধি ঘটবে, হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটাবে যেভাবেই হোক। আর কি ঘটাবে? আপনার আয় উন্নতির শ্রীবৃদ্ধি অনেকটা ঘটবে। কিন্তু দ্বিতীয় সপ্তম প্রতি মঙ্গল রাহু থাকার জন্য, দ্বিতীয় রাহু শনির দৃষ্টি আছে বলে সেখানে কিন্তু আপনার আয় যেমন হবে, ব্যয় তার 3 গুণ হবে। হ্যাঁ, আয় যেমন হবে তার ব্যয় 3 গুণ হবে। এই ব্যয়টা হয়তো আপনার ভালো কাজের জন্য হলো, বাড়ির জন্য ব্যয় হলো, শরীর স্বাস্থ্য রিকভারির জন্য ব্যয় হলো, বা আপনার কোনো কেউ টাকা পেত, তাকে পরিশোধ করলেন, তার জন্য ব্যয় হলো, কোনো সৃষ্টিমূলক কর্মের জন্য টাকা ব্যয় হলো, এটা হতে পারে। আর অষ্টম মানেই শুধু খারাপ নয়, অষ্টম থেকে আপনার অনেক রোগ, শরীরের যে রিপু আছে, শরীরের যে অসুস্থতা আছে, সেগুলো চিকিৎসার জন্য আপনাকে হয়তো বাইরে কোথাও যেতে হলো, সুস্থ হয়ে উঠলেন। অর্থনৈতিক জায়গাটা কিন্তু ভালো রয়েছে, আগের থেকে অনেকটা শ্রীবৃদ্ধি ঘটাবে। কার কতটা করবে সেটা তার ব্যক্তিগত হরস্কোপ শেষ কথা বলবে। আর এটা যেহেতু ইন জেনারেল আলোকপাত করলাম, তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।